বাজার থেকে রোস্টের মশলা না কিনে এইভাবে কিন্তু আমার মতো বাসায় আপনারা রোস্টের মশলা তৈরি করে নিতে পারেন। এখানে আমি জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, ছোটো এলাচ, সাধারণ যে জিরা এটা আর শাহি জিরা এগুলো দিয়ে আমি মশলাটা শুকনো কলায় হালকা ভেজে আমি গুঁড়ো করে নেব। আর এপাশে আমি রসুন, আদা, শুকনা মরিচ, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম আর সাধারণ যে জিরা এটা আমি আলাদাভাবে বেটে নেব। তারপর আমি এখানে পেঁয়াজের ভিতরে ছোটো এলাচ, তেজপাতা আর দারচিনিটা দিয়ে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংস যে সবসময় যে রোস্টের সাইজে হতে হবে এমন কিছু নয়। আপনার বাসায় যদি এইভাবে কোনো মাংস কাটা থাকে তাহলে আপনি কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন। তারপর তো আমি মাংসগুলো দিয়ে আমি কাঁচামরিচ আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে আমি কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। এ থেকে মাংস থেকে যে পানিটা বেরোছে এতে কিন্তু মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে। আর এখানে টক দইয়ের ভিতরে গুঁড়া দুধ আর চিনি এটা আমি আলাদা ফেটিয়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখন এর ভিতরে দিয়ে আলুর বোখরা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নেব।